আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেকই স্বাগত। তোমাদের ডব্লিউবিএইচআরবির আজকে যে সিবিটিটা হলো বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে, তো তার কোশ্চেন বিষয়ে অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল, কঠিন না সহজ না মডারেট, তো এবং তোমাদের কীরকম নাম্বার হবে বা কার কীরকম স্টুডেন্টদের ফিডব্যাক, কী টাইপের কোশ্চেনগুলো এসেছিলো, তো এগুলো দেখে অনেকেই যেমন বলছে, ফিডব্যাক দিচ্ছে স্যার ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তো জিএনএমরা অনেকে কোশ্চেনগুলো দেখে যারা পরবর্তীতে সিবিটা দেবে, অর্থাৎ 31 তারিখ এবং 1 জানুয়ারি 2026, তো তাদেরও মাথা ঘুরছে অনেকের যে এগুলো কোশ্চেন মানে দেখে। তো সেই সবগুলো টপিক নিয়ে আমি বলবো এবং ইন্টারভিউ ডাকে কীরকম নম্বরে তোমরা পেতে পারো সে বিষয়গুলো আমি তোমাদের বলবো। ঠিক আছে? অবশ্যই ফার্স্ট টাইম থাকলে তোমরা সাবস্ক্রাইব তো করবে, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবে। সেখানে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু থাকছে, ঠিক আছে? সেই লিঙ্কটা তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আচ্ছা, প্রথমে বলি বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি তোমাদের যে সিট সংখ্যা, ভ্যাকান্সি, সেটা কিন্তু আলাদা। ঠিক আছে? তোমাদের বেসিক বিএসসিতে টোটাল আছে 2330টা, আপাতত এটা আরও বাড়বে। হ্যাঁ, ঠিক আছে? আর পোস্ট বেসিকে আছে 252টা, এটাও কিন্তু বাড়বে। ভ্যাকান্সি তোমার ইনক্রিজ হবে, কারণ এটা প্রত্যেকবারে হয়ে থাকে, তোমাদের ক্ষেত্রেও এবারও হবে। তো এবার তোমাদের অনেকে যাদের বেশিরভাগ বলছো যে মোটামুটি মোটামুটি মানে কি? মোটামুটি মানে আমরা ধরি যে 50%, মানে মডারেটটা ধরি, যে এক্সামটা হয়েছে, তো মডারেটটাই যথেষ্ট এবারে পরীক্ষায়। কারণ সিবিটির ক্ষেত্রে তোমাদের যে কোশ্চেন, যতগুলো কোশ্চেন আমি দেখলাম বা পেলাম, মোটামুটি 30টার মতো কোশ্চেন যেগুলো আমি পেলাম বা দেখলাম, সেগুলো দেখে আমার যেটা মনে হচ্ছে, ব্যক্তিগত মতামত যেটা, সেটা হচ্ছে তোমাদের বেসিক এবং পোস্ট বেসিক নার্সিং আজকে সিবিটি যারা দিয়েছো, যারা বলছো মোটামুটি এক্সাম হয়েছে, সেই মোটামুটিটাই তোমাদের ইন্টারভিউ এ ডাক পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট। তাহলে যদি বলো যে নাম্বার কত হবে, যে নাম্বার দেখো সিবিটির ক্ষেত্রে নেগেটিভ মার্কিং যেহেতু আছে, তোমাদের বেশি নাম্বার কিন্তু কখনোই, মানে কাট অফ যে হাই কথা যেটা, সেটা কখনোই এক্ষেত্রে হয় না, আর হবেও না। যদি তোমরা কোশ্চেন মনে করো যে খুব টাফ, তাহলে তো কাট অফ তোমাদের অনেকটাই নামবে, সেটা নিজেরাই বুঝতে পারবে। কারণ নেগেটিভ মার্কিংয়ে কাট অফ কখনো ওই তোমাদের যদি 100, আজকে 50টা কোশ্চেন 100 নম্বর, তো 100 পাবে বা 90 পাবে, এগুলো কিন্তু খুব কম হয়। এবং যে কোশ্চেনগুলো তোমাদের এসছে, সেই কোশ্চেনগুলোতে ওই 50-50টায় রাইট করা, সেটা কিন্তু খুব টাফ ব্যাপার। তাহলে কীরকম তোমাদের যে 100 যদি আমি 100 নাম্বারই ধরি আপাতত, তাহলে কত পেলে তুমি ইন্টারভিউ ডাক পাবে? দেখো, তোমাদের বেসিক বিএসসি আর পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু খুব যে একটা বেশি তা নয়। জিএনএমে প্রচুর আছে, বেসিক বিএসসি পোস্ট বেসিকের ক্ষেত্রে আমার যেটা ধারণা, সেটা হচ্ছে মোটামুটি 15,000-এর মতো থাকতে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে পোস্ট বেসিকে যদি 5,000-এর মতো ধরি, আর বেসিক বিএসসিতে তোমাদের হচ্ছে 10,000। ঠিক আছে? তাহলে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যদি এগুলো আমি বিশ্লেষণ করি, তাহলে দেখবে কিছু কিছু ক্যাটাগরিতে ক্যান্ডিডেট মানে ওই ইন্টারভিউর যে রেশিওটা মেনটেন করবে, সে মেনটেন করার জন্য ক্যান্ডিডেটই পাওয়া যাবে না কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে। আবার কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে একটু হয়তো কম্পিটিশান হবে, একটু বেশি না। ঠিক আছে? কারণ প্রত্যেকেরই আমি যেগুলো মানে ফিডব্যাকগুলো দেখলাম বা পেলাম, আমাদের চ্যানেলে যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে যাদের যে সমস্ত বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেটের ফিডব্যাক যতগুলো পেলাম, এবং চ্যানেলে যতগুলো দেখলাম বিষয়গুলো, সব দেখে আমি মানে মোটামুটি বোঝা যাচ্ছে সবারই ওই পরীক্ষা মোটামুটি এবং কাট অফটাও মোটামুটি যাবে। মানে ওই 50% তোমরা যদি কেউ মানে ছুতে পারো, অর্থাৎ 100 নাম্বারের মধ্যে 50-এ যদি তোমরা ধরে রাখতে পারো, বা 50-এ একটু বেশি যদি পাও, তাহলে তোমরা নিশ্চিন্তে মনে সিএইচও এক্সামগুলো আছে, একদম মন খারাপ করবে না। সিএইচও জোর কদমে বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এক্সাম প্রিপারেশান নেওয়া শুরু করো, এবং ইন্টারভিউ প্রস্তুতিও শুরু করে দাও। কারণ সিএইচওর ক্ষেত্রে যেমন ইন্টারভিউ আছে, এক্ষেত্রেও তোমাদের তো ইন্টারভিউ আছে। তো সব প্রস্তুতি তোমার আগের মতোই চলতে থাকো।
মন খারাপের কোনো ব্যাপার এখানে বা বিষয় এখানে থাকছে না। ঠিক আছে? তো পোস্ট বেসিকের ক্ষেত্রে একেও পোস্ট বেসিক তো বেসিক পোস্ট বেসিকে গতবারে তো অনেক সিট খালি ছিল, আর এবারে খালি না থাকলেও সুযোগ তোমরা সকলেই প্রায় সকলেই পাবে, হয়তো দু একটা ক্যাটাগরির ক্ষেত্রে কিছুজন বাদ যেতে, যেমন এসসিদের ক্ষেত্রে 883টি ভ্যাকান্সি বেসিক বিএসসিতে, এটা আরও বাড়বে। তো যদি বাড়ে দেখা যাবে এই যে কি বলে এসসি ক্যান্ডিডেট এতগুলো নাও হতে পারে, মানে এতগুলো পূরণ ভ্যাকান্সি যে ফিল আপ সেটা কিন্তু নাও হতে পারে। আমি একটা সাপোজ কথা ধরছি, তাহলে ইন্টারভিউয়ে প্রায় তোমাদের 50% নাম্বার পেলেই তোমরা কিন্তু মোটামুটি ডাক পেতে পারো, এটা মোটামুটি ধরে নিতে পারো। এবার ক্যাটাগরি ওয়াইজ আমি আর আদার্স যাচ্ছি না, ঠিক আছে, সেটা পরের দিকে আলোচনা করা যাবে। তোমাদের অন্যান্য এক্সামগুলো আছে, তোমরা সেগুলো প্রিপারেশন একদম চালিয়ে যাবে। আবার জিএনএম এর ক্ষেত্রে এবার বলি, জিএনএম এর ক্যান্ডিডেটরা তোমরা বিভিন্ন গ্রুপে এই কোশ্চেনগুলো দেখছো, দেখে মাথা ঘুরছো। তো তোমাদের আমি একটাই প্রথমে কথা বলবো যে বিএসসি সেটা হচ্ছে একটা ডিগ্রি কোর্স, আর তোমাদের জিএনএম এটা হচ্ছে ডিপ্লোমা। ডিগ্রি আর ডিপ্লোমা অনেকটা কিন্তু ডিফারেন্স, ঠিক আছে? এবার তোমরা ভাবছো যে বিষয়গুলো সেম, সাবজেক্টগুলো সেম, না সেম নয়। হ্যাঁ, তোমাদের বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে যে কিছু সাবজেক্ট অ্যাপ্লাইড বেসড, সেখানে কনসেপ্টটা দরকার, ঠিক আছে? তোমাদের যে কোশ্চেন লেভেলটা এই যে আজকে যে ছিল কনসেপচুয়াল বেস, কারণ ওদের অ্যাপ্লাইড বেস যে প্রায় সব যে সাবজেক্টগুলো ওদের আছে, সেই সব টপিকগুলো সেগুলো বেশিরভাগই কিন্তু অ্যাপ্লাইড বেসড মানে সেখানে কনসেপ্টটা দরকার হয়। তো কনসেপচুয়ালি কোশ্চেন কিন্তু এদের আসছে, সেই জন্য অনেকেরই বলছে যে একটু টাফ, কারণ এই 2 মাসের মধ্যে, কারণ অনেকে অনেক জায়গায় যে কর্মরত হয়ে আছে, অর্থাৎ প্রাইভেট কোনো নার্সিংহোমে বা বিভিন্ন জায়গায় কর্মরত, সময় পাচ্ছে না, এবং কম সময়ে 2 মাসের মধ্যে মেকআপ করা, 2-3 মাসের মধ্যে 4 বছরের সিলেবাস মেকআপ করা বা কনসেপ্ট আবার গ্যাদার করা, সবগুলো কিন্তু এই কয়েকদিন সম্ভবপর ছিল না বা কখনো কারো সম্ভব নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে ওই জন্য প্রত্যেকের যে খুব হার্ড, ওই জন্য পরীক্ষা মোটামুটি, তাহলে সেটাই তোমাদের যথেষ্ট। জিএনএম এর ক্ষেত্রে সেজন্য বলি তোমাদের হ্যাঁ কনসেপ্টটা একটু রাখতে হবে। তোমাদের অ্যাপ্লাইড বেস কোনো টপিক না থাকলেও তোমাদের ক্লিনিক্যাল বেস এই বিষয়গুলো কিন্তু তোমাদের কিছু কোশ্চেন থাকতে পারে। মানে ক্লিনিক্যাল মানে কোনগুলো বোঝায়, তোমাদের যেমন মেডসার্স থেকে শুরু করে তোমাদের চাইল্ড হেলথ, কমিউনিটি হেলথ, যেগুলো থেকে দেখবে তোমাদের এই বিএসসিতে বেশি আসে। তোমাদের নার্সিংয়ে যে ক্ষেত্রে হ্যাঁ তোমাদের কিন্তু মোট কথা কাজটা বেশি করতে হয়, সেই ক্ষেত্রগুলোতে তোমাদের কিন্তু কোশ্চেন সংখ্যাটা বেশি আসে, এবং সেটা হচ্ছে প্যাটার্ন ওয়াইজ। ওখানে কিন্তু মানে সেকশন ওয়াইজ ভাগ করা থাকে, যে এই অ্যানাটমি ফিজিওলজির এই 10টা কোশ্চেন বা এটার 10টা কোশ্চেন, এরকম করে আজকে যাদের ওদের যেটা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট করে বোঝা যায় যে কোন কোশ্চেনটা কোন টপিকের, ঠিক আছে? তো মেড সার্চে যেমন আজকে 10টার মতো ওদের কোশ্চেন ছিল, তারপর ওই চাইল্ড হেলথ বা হেলথ রিলেটেড আছে, চাইল্ড কি অ্যাডাল্ট হেলথের রিলেটেড, সেখানে 5-6টা ছিল। মানে কোন টপিকের থেকে কটা কোশ্চেন আসছে তারা কিন্তু বলে দিতে পারছে, কারণ টপিক ওয়াইজ সেটা সেকশন, আলাদা সেকশন করা থাকে। তোমাদেরও সেটাই থাকবে। এবার কোন কোন টপিকের উপর বেশি জোর দেবে সেটা আমি এর আগের একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম। তো কিছু ক্ষেত্রে যে তোমাদের ওই যে ক্লিনিক্যাল বেস বা কনসেপচুয়াল যে কোশ্চেনগুলো, অর্থাৎ কোনো একটা পজিশনে একটা নার্সের কি ভূমিকা থাকে এই টাইপগুলোতে, বা কোনো একটা পেশেন্টের এই অসুখ হলে তোমাদের কি প্রথম করণীয়, যে এই বিষয়গুলোই কিন্তু বেশি আসে। এবং তোমাদের মেডসার্স, তোমাদের ওই অ্যানাটমি ফিজিওলজি বা তোমাদের চাইল্ড হেলথ, কমিউনিটি হেলথ, এগুলো কিন্তু বেশি আসছে আর কি। ইন্টার্নশিপ তোমরা যে বলছো, ইন্টার্নশিপে যেমন 2টো কোশ্চেন বা 3টে কোশ্চেন হাইলি থাকতে পারে, ঠিক আছে? বা তোমাদের অন্যান্য যে মোট কথা যেগুলো দেখবে, যেমন মাইক্রোবায়োলজি, সেখান থেকে 2-3টা থাকতে পারে, এগুলোর থেকে কম থেকে মেইন তোমাদের যেমন ফান্ডামেন্টাল অফ নার্সিং, যেগুলো দেখবে তোমাদের 2টো করে ভাগ আছে, মেড সার্চ 2টো আছে, সেটা তোমাদের সেখান থেকে বেশি কোশ্চেন আসবে। কমিউনিটি হেলথ সেটা 2টো পার্ট আছে তোমাদের, তাহলে সেখান থেকে বেশি আসবে। তো এই পার্টগুলোতে এই সময় একটু জোর দিতে হবে, আর কনসেপ্টে একটু থাকলেই তোমরাও আশা করি মানে তোমাদের যে লেভেলে যে কোশ্চেনগুলো হবে আশা করি তোমাদের ভালো হবে তোমাদের, ঠিক আছে?
ওরা বিএসসি নার্সিং বা যারা বলছে যে মোটামুটি, ওটা মোটামুটিটাই ওদের যথেষ্ট, কারণ নেগেটিভ মার্কিংয়ে কখনো কার্ড অফ অনেকটা হাই কার্ড অফ কখনোই হয় না। ঠিক আছে, তো সবার ক্ষেত্রেই একই বলবো, কেউ অযথা টেনশন করবে না। সিএইচওর এক্সামগুলো দাও, ভেরিফিকেশানগুলো অ্যাটেন্ড করো, নতুন উদ্যমে আবার সকলে শুরু করো। ঠিক আছে, তো বিস্তারিত সমস্ত কিছু আরও আমি পরের দিকে আলোচনা করব, একদম সিবিটি বা জিএনএম এ শেষ হলে, অর্থাৎ 1 তারিখের পরে জানুয়ারি। ঠিক আছে, সমস্ত তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সব বিষয়ে কার্ড অফ রিলেটেড সমস্ত কিছু নিয়ে পরবর্তীতে এই বিষয়গুলো আলোচনা করবো। আগে তোমরা কেউ এই বিষয়ে আর মাথা ঘামাবে না, তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, সামনে অনেক পরীক্ষা। ওকে।